দেখো আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির ঢাকা বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে আমি তোমাদের তা করাবো। এখানে দেওয়া আছে a equal 52/10, অর্থাৎ এর মান 52 দেওয়া আছে। তাহলে আমরা দেখি প্রশ্নে কি বলছে। প্রশ্ন নাম্বার গতে বলা আছে a এর মান 34/n হলে n এর মান কত। আমরা জানি 52/10 মানে হচ্ছে দশমিক সংখ্যা। এই যে 10 এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে কি বেজ। এখন দেওয়া আছে a এর মান 34 হলে 4/n, তাহলে n টা কি, n হচ্ছে আমাদের বেজ। তাহলে আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি তাহলে ওই সংখ্যাটিকে ওই সংখ্যার বেজ দ্বারা পাওয়ার করতে হয়। এখন দেওয়া আছে, দেখো এখানে কি বলা আছে, তোমরা উত্তরের দিকে খেয়াল করো, এটা উত্তর আসলে কি হবে। উত্তর দেওয়া আছে কি 34/n ইকুয়াল a। কি বলা আছে, a এর মান 34/n, তাহলে 34/n হচ্ছে a এর মান। তাহলে আমরা a এর মান কত দেওয়া আছে, দেওয়া আছে a এর মান 52। তাহলে আমরা বলতে পারি না 34/n ইকুয়াল 52। এখন অর্থাৎ এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাটার বেস কত হবে, এই সংখ্যাটার বেস কত হবে, যা 52 এর দশমিক সংখ্যার সমান। এই দশমিক সংখ্যার সমান এই কোন সংখ্যাটা হবে তা আমরা এখন বের করব। আমরা তো সাধারণত কি জানি যে কোন সংখ্যার বেস দিয়ে গুণ করে এর পাওয়ার বসাইলে দশমিক সংখ্যা পাওয়া যায়। উদাহরণস্বরূপ আমি তোমাদের একটু দেখাই দেই। যদি আমরা 34/8 ইকুয়াল দশমিক সংখ্যায় কত হবে, এটা আমরা কিভাবে করি, এইটা করার জন্য আমরা কি করি, 34 × 8 প্লাস 4 × 8 আমরা কি করি 0 1, তাহলে কি হবে 8 3 24 প্লাস কোন পাওয়ারের উপরে যদি 0 থাকে ওই সংখ্যাটা 1 হয়ে যায়। তো 1 4 কে 4 হয়ে গেল 28। এটা হচ্ছে দশমিক সংখ্যা। এটা সবাই তোমরা পারো মোটামুটি এখন। তাহলে দেখো আমরা সেম নিয়মে এই কাজটা করব, সেম নিয়মে কি করব, এই কাজটা করব। দেখো এই জায়গায় 34 3 ইনটু এই যে এদিকে আমরা কি করছি 3 ইনটু বেজ 8, এটা বেজ কত 8, তাহলে 34/n এটা বেজ কত n, তাহলে আমরা কি করব বেজ দিয়ে গুণ দিব প্লাস 4 ইনটু n, তাহলে এটা বেজ শুরু হবে 0 1 ইকুয়াল 52 ইকুয়াল কত 52। তাহলে আমরা এখন কাজ শুরু করে দেই। n এর পাওয়ার যদি 1 হয় তাহলে সংখ্যাটি n হবে। বুঝো তোমরা, n এর পাওয়ার যদি 1 হয় তাহলে সংখ্যাটি কি হবে, n হবে। তাহলে n দিয়ে যদি আমরা 3 কে গুণ করি তাহলে কি হবে 3n, প্লাসের জায়গায় প্লাস, আর কোন সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে ওই সংখ্যাটি কি হয়ে যায় 1 হয়ে যায়। কোন সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে ওই সংখ্যাটি হয়ে যায় 1। তাহলে n এর উপরে যে পাওয়ার 0 এটা হয়ে গেছে 1, এটা হয়ে গেছে কি
1 এর সাথে 4 গুণ করলে 4 ওকে 4 ইকুয়াল 52। এখন আমরা সবাই জানি কোন সংখ্যা যদি এই পাশে প্লাস থাকে ওই পাশে কি এটা কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। দেখো এখন 52 মাইনাস 4 3n ইকুয়াল 48। সুতরাং n ইকুয়াল 8/3। সুতরাং n ইকুয়াল 16। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ 34 এর বেস হচ্ছে 16। অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যায় 34 ইকুয়াল দশমিক সংখ্যায় 52। এই অঙ্কটাই আসলে আমরা করব। যারা সংখ্যা পদ্ধতি রূপান্তর পারো তাদের কাছে এই জিনিসটা ইজি হয়ে যাবে। তোমরা বুঝতে না পারলে ক্লাস দেখতে থাকো, অবশ্যই বুঝবা।